আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো গাইজ, এই প্রথমবার আমরা বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর, যেটা আগারগাঁয়ে অবস্থিত, এখানে আসলাম। সো আমার সঙ্গে আছে আমার ভাই মাহিম। সো আমরা দুজনেই প্রথমবার আর কি এটা এক্সপ্লোর করার জন্য আসলাম। তো আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কী কী প্রদর্শনী জিনিসপত্র আছে, যেগুলো আপনারা দেখে আসলে মুগ্ধ না হয়ে পারবেন না। সো চলুন শুরু করা যাক। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীদের সব প্রসাধনী যেগুলো তারা ব্যবহার করেন, স্পেশালি তাদের ড্রেস, তাদের হ্যাট, তাদের ওয়েপন, অ্যান্ড এটা হচ্ছে তাদের আর কি মিউজিয়াম। এখান থেকে কিন্তু জনসাধারণরাও কিছু কিনতে পারবেন, যদি তারা চায় তো অবশ্যই তারা কিনতে পারবে। সো এই সোর্সও তারা রেখে দিয়েছে। সো আর ভিতরে কি বলবো, ভিতরে সত্যি মনোমুগ্ধকর সব দৃশ্য, যেটা আসলেই আপনি না গেলে বুঝবেন না। সো চলেন এক্সপ্লোর করা যাক। সো এইগুলো হচ্ছে 046, এটা হলো একটা ওল্ড প্লেন, যেগুলো বর্তমানে ডিসপ্লের জন্য রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার আছে অলসো। অ্যান্ড এগুলো অনেক পুরাতন, এগুলো হচ্ছে সেই আমাদের যুদ্ধের সময় আর কি, 1971 ওই সময়ের। সো যেগুলো আর কি ওল্ড হয়ে গেছে, এখন বর্তমানে সেগুলো শুধু জাদুঘরে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। সো হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। এখানে আমরা যে সময় এসেছি এই সময় দর্শনার্থীদের ভিড় তেমন একটা চোখে পড়ার মতো ছিল না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দর্শকের উপচে পড়া ভিড়। অ্যান্ড এখানে শুধু বাংলাদেশিরা না, অনেক বিদেশিরাও আসে। সো আমাদের এরকম ভাগ্য হয়েছিল দেখার যে ফরেনরাও আসছিল। আমি জানি না উনি কোথাকার বা কোন দেশ থেকে আসছে, বাট ওনার সঙ্গে কিছু প্রতিনিধিও ছিল। সো ওই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। সো ছোটো ভাই মাহিম এগিয়ে চলছে, আমি ওর পিছে পিছে। সো আপনারা আরও দেখতে পাচ্ছেন রাস্তা দুপাশে অনেক ফুলের বাগান, মাঠঘাট, অ্যান্ড সব ওল্ড যে বিমানগুলো আছে। আরও সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হেলিকপ্টারের উপর দিয়ে চলে যাচ্ছে। সো ওটা একটু কিছুক্ষণের জন্য আর কি আপনাদের দেখানোর জন্য দৃশ্য ধারণ করলাম। সো আমরা এইভাবে চলছি এগিয়ে এগিয়ে। অ্যান্ড এটা কিন্তু একটা পিকনিক স্পট বললেও ভুল হবে না, কারণ অনেকে আসে এখানে, স্পেশালি যারা স্টুডেন্ট, যারা স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারাও আসে আর কি দেখার জন্য। অ্যান্ড সত্যি বলতে জ্ঞান অর্জনের জন্য আসলে এই রকম প্লেসগুলোতে আসা খুবই বাঞ্ছনীয়, খুবই দরকার। কজ আমরা বাইরে থেকে যতটা না তাদের সম্পর্কে জানবো, আমাদের ডিফেন্সগুলোর সম্পর্কে জানবো, যখন আপনি না ঘুরবেন বা তাদের অ্যাকচুয়ালি তাদের ওয়েপন্স, তাদের ড্রেস, তাদের আসলে কী না করে, তারা আসলে দেশের জন্য কী না করে, সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সো তেমনই একটা দিন আমরা কাটিয়েছি, যে এই দিনটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড আই লাইক টু থ্যাঙ্কস মিস্টার মাহিম জুনিয়র, বিকজ ও ছাড়া আমি এই ট্রিপটা করতে পারতাম না। সো থ্যাংক ইউ মাহিম ফর সাপোর্টিং মি ওভার দেয়ার। তারপরে আমরা যাচ্ছি আর কি, এত বড় একটা জায়গা, তো আসলে এই ঘোরাটা তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো গাছ, লতা পাতা গাছ, ওই যে দেখেন একটা নব থিয়েটারের মতো দেখা যাচ্ছে। সো ওইটা আর কি নব থিয়েটারই বলা যায়। শেষ করবো। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা আসছে দেখার জন্য। সো আমরা এইভাবে এগিয়ে চলছি দৃশ্য ধারণ করতে করতে। সো এই সময়টা মেবি সকাল ছিল, সো সকালে তো দর্শনার্থীদের ভিড় তেমন একটা থাকে না, তবে আমরা চেষ্টা করছি যে আরও কিছু ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখতে পাচ্ছেন অনেক ছোট বাচ্চারাও এসেছে তাদের আব্বু আম্মুর সঙ্গে, স্পেশালি মায়েদের সঙ্গে। সো
আমরা খুবই আনন্দ করেছি, স্পেশালি দেখা যাচ্ছে বুক ক্যাফে, তারপরেও তো এইভাবে এগিয়ে চলছে আমরা, আপনারা একটু পরেই দেখতে পাবেন। হ্যাঁ, এগিয়ে চলছে, হ্যাঁ মেঠো পথ ধরে এগিয়ে চলছে, অনেক সুন্দর। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে সেখানে ঘোরাফেরা করছে, স্পেশালি তারাও এক্সপ্লোর করতে চাচ্ছে যে আসলে কেমন এটা। সো দিনটি অনেক সুন্দর ছিল। সো আই লাইক টু থ্যাঙ্কস অল দি অথরিটিস, অল দি স্টাফ অন দি এয়ার ফোর্স অফ বাংলাদেশ, those who organize this sport like such amazing, and কি বলবো, ইউ গাইজ লুকিং আ রকেট হিয়ার, একটা ডেমো রকেট আছে যেটা দেখতে অনেক অসাধারণ লাগছে। সো কিছু কিছু ভাইয়ারা আর কি রকেটের কাছাকাছি গিয়ে আর কি ভালোভাবে দেখতে চাচ্ছে যে এটা আদৌ তেমন কি না যে এটা আসলের মতো দেখা যায়। সো হ্যাঁ, এখানে একটা নোভো থিয়েটার দেখতে পাচ্ছেন। যদিও আমাদের আর কি সময় স্বল্পতার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, বা তেমন একটা দেখার ইচ্ছাও ছিল না, কজ এর আগে আমি ইয়াতে গিয়েছিলাম, ওই বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে গিয়েছিলাম, তো ওইখানে আর কি দেখা ছিল, বাট এখানে তেমন একটা দেখা হয়নি। সো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম বোট ল্যান্ডে। এখানে অনেক কয়টি বোট আছে, যদিও বোটে করে যাওয়া হয়নি, আই মিন দর্শনার্থী পর্যাপ্ত না থাকার কারণে বোটও আর কি রান করেনি। সো মাহিম একটু পোজ দিচ্ছে, মাহিমকে আমি বললাম যে মাহিম যাও ওদিকে একটু ঘোরো, আমি তোমার একটু কয়েকটা ছবি তুলে দিই, একটু ইয়ে করি। হ্যাঁ, এখানে ট্রেন দেখতে পাচ্ছেন, যদিও দর্শনার্থী পর্যাপ্ত না থাকার কারণে ট্রেনটিও রান করেনি কর্তৃপক্ষ। তবে ভাইয়া সত্যি কথা বলতে এই মুহূর্তটা অসাধারণ ছিল, যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এটা সত্যি একটা অসাধারণ দিন ছিল আমাদের জন্য। সো খিয়াঘাট, এখানে লাইফ জ্যাকেট ছাড়া বোটে ওঠা নিষেধ, জ্যাকেট। সো মাইম একটু পোজ দিচ্ছে, অনেক সুন্দর স্বচ্ছ পানি। ইটস লুকিং লাইক আ লেক, লিটল বিট অফ লেক। হ্যাঁ, সো আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন যে আপনাদের এই স্পোর্টটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।